কি করেছে, তারা কি করেছে? কোরআন আজকে ছেড়ে দিয়েছে। আমরা কোরআন সাথে থাকতে চাই তো? হলো না, থাকতে চাই। কারা কারা থাকতে চাই একটু দুহাত তুলে দেখান দেখি। একটু ডানে বামে খেয়াল করুন তো, কারা হাত তোলেনি? এ ডানে বামে খেয়াল করেন, কারা হাত তোলেনি? টান টান করে হাত করে টান টান করে লিল্লাহে তাকবীর। আরেকটু লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আলেম ওলামা যেখানে, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক কবুল করুন। এটা গেল নাম্বার 1, 1 নাম্বার কারণ। এরপরে আসে নাম্বার 2, 2 নাম্বার কারণ মুসলিম জাতি অধঃপতনের কারণ একটাই, আজকে পারস্পরিক বিভক্তি আজকে মুসলমানদের মধ্যে বেড়ে গেছে। হলো না, হলো না, আর একটু জোরে বলে। মুসলমানদের মধ্যে কি হয়েছে? পারস্পরিক বিভক্তি, মানে গ্রুপ তৈরি হয়েছে, গ্রুপের শেষ নেই আজকে, ঠিক না? আচ্ছা বলেন তো দেখি, নামাজ 24 ঘন্টার মধ্যে দিনে রাতে কয়েকটা ফরজ? সবাই বললেন না। না বলার পিছনে একটা কারণ আছে, বলবো বলবো এরা ঠিক মতো 5 ওয়াক্ত নামাজে পড়ে না। আস্তে কর ভাই, আর একটু আস্তে কর, শুনবে, পাশের লোকটা শুনবে। দিনে রাতে কয়েকটা নামাজ ফরজ। এই নামাজ নিয়ে আমাদের মধ্যে কোনো মতবিরোধ আছে? কোন ইমাম বা কোন হুজুর বলছে যে নামাজ 4 ওয়াক্ত ফরজ? বলছে? আমাদের কোরআন কয়টা? আমাদের নবী কয়জন? আর একটু ধরে বলে, সে নবীর নাম কি? আমাদের জন্য কাবা কয়টা? আর একটু জোরে বলেন। আমাদের আল্লাহ কয়জন? আর একটু জোরে বলেন। আমাদের আল্লাহ কে? এই দেখেন, আল্লাহ আল্লাহ, মাশাআল্লাহ। আমাদের স্রষ্টাকে? আর একটু জোরে বলে। আমাদের রিজিক দেন কে? তাহলে আমাদের যদি সব কিছু এক থাকে, কিন্তু আমাদের মধ্যে বিভক্তিটা কোথায়? বিভক্তিটা হলো ওই জায়গায়, আমি যে লম্বা টুপি পরছি, একজন করতেছে এ হুজুর অমুক দলের বক্তা। আস্তে কর, ঠিক না? আমাদের ওস্তাদ সমতুল্য হাফেজ জনাব মাওলানা মুস্তাফা ভাই, তার মাথার টুপি একটু সুতির টুপি, যার কারণে আমরা মনে করি হুজুর মনে আরেক গ্রুপে, ঠিক না? ঠিক না? যারা সবুজ টুপি পরে তারা আরেক গ্রুপে, আমরা এটাই ধরে নিয়েছি। হ্যাঁ, আমাদের মধ্যে দেখেন ফরজ নিয়ে কোনো বিভক্তি আছে? আছে, আছে। বিভক্তিটা কোথায়? ওয়ালা দলিন। আমি জোরে বলবো না আস্তে বলবো? এই দেখেন, আমি সেটা বলতে বলিনি ভাই, জোরে বলবো না আস্তে বলবো, এই জায়গায় বিভক্তি, ঠিক না? হাত তাকবীর দেওয়ার পরে এখানে বাঁধবো, নাবির নিচে নাকি নাবির উপরে বাঁধবো, এটা নিয়ে আমাদের মধ্যে বিভক্তি। এই বিভক্তির ঠেলায় ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি ওই জন্য হাতে বাঁধেন, এই যে বিভক্তির দরকার নেই, আমি নায়ে বাঁধ। আমাদের মধ্যে কিন্তু ফরজ নিয়ে বিভক্তি নেই। বিভক্তি কোথায়? নফল আর মুস্তাহাব নিয়ে। আমি উদাত্ত আহ্বান রাখবো, আমাদের মধ্যে যারা আজকে বিতর্কের মধ্যে আছেন, পারস্পরিক বিভক্তির মধ্যে আছেন, আমাদের নামাজ নিয়ে কোনো বিভক্তি নেই, আমাদের কাবা ঘর নিয়ে বিভক্তি নেই, কোরআন নিয়ে আজকে বিভক্তি নেই, আল্লাহ এক এটা নিয়ে বিভক্তি নেই, আমাদের রাসূল এক এটা নিয়ে কোনো মতভেদ নেই। যদি এটা না থাকে, আমি উদাত্ত আহ্বান রাখবো, মাসলাক যার যার, কোরআন একজন, কোরআন সবার, মাসলাক যার যার, আল্লাহ সবার, মাসলাক যার যার, কাবা সবার। এই স্লোগানে যদি এক প্ল্যাটফর্মে আসতে পারি, আগামীতে এই বাংলাদেশ থেকে কোরআনের বিরুদ্ধে অবস্থানকারীরা পালানোর মতো সুযোগ পাবে না তারা। আমরা একটাবার যদি এক কাতারে আসতে পারি, সেই পজিশন, আলহামদুলিল্লাহ বলেন, একটু জোরে বলেন, সেই পজিশন আগামীতে তৈরি হয়েছে ইনশাআল্লাহ। ইসলামের মধ্যে, ইসলাম ওয়ালাদের মধ্যে দ্বন্দ্বটা নিরসন আলহামদুলিল্লাহ অটোমেটিক হয়ে গেছে, আল্লাহ পাকের তরফ থেকে হয়ে গেছে। আমরা আশাবাদী আগামী রাষ্ট্র ইনশাআল্লাহ আলেম ওলামারা কোরআন দিয়ে পরিচালিত করবেন ইনশাআল্লাহ। আপনারা দেখতে চান? কোরআনের শাসন শুধু আলোচনায় শুনেছি, কিন্তু দেখিনি। দেখেছি আমরা একটাবারের জন্য কোরআন ওয়ালাদেরকে দেখতে চাই ইনশাআল্লাহ।